ফেসবুকে মাত্র 10 সেকেন্ডে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন এবং যে রিলস নয়, যে রিলস আপনার ভাইরাল হবে এবং সুন্দর সুন্দর রিলস কিন্তু আপনি তৈরি করতে পারবেন একেবারে ইজি, খুব কম সময়ের মধ্যে। দেখুন, ফেসবুকে সফল হওয়ার জন্য রিলস ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নন ফলোয়ারের কাছে আপনার ভিডিও পৌঁছানোর জন্য রিলস ভিডিও যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আসলে বলে বোঝানো যাবে না। ফেসবুক নিজে বলছেন, যদি আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন এবং কি আপনার যদি ফলোয়ারের প্রয়োজন থাকে অথবা আপনার প্রোফাইলটাকে অন্যের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন পড়ে, অবশ্যই আপনাকে রিলস বানাতে হবে, রিলস ভিডিও ছাড়তে হবে। তো রিলস তো আপনি বিভিন্নভাবে বানাতে পারেন, কিন্তু ফেসবুকের একটা অটোমেটিক সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে খুব কম সময়ে, অর্থাৎ আমি বলি যে 10 সেকেন্ডের মধ্যে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন এবং কি আপনার এই রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে, রিলস ভিডিওতে ভিউজ পাবেন এই ধরনের রিলস ভিডিওগুলো তৈরি করলে। সেই রিলস ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন, সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই যে প্রোফাইল আইকনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে যে টোল, এই টোলটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন যে ইন্সপিরেশন হাব। এই যে ইন্সপিরেশন হাব আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গেট ইন্সপায়ার্ড টু ক্রিয়েট বাই ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট অন ফেসবুক। ফেসবুকে আপনাকে ইন্সপিরেশন দিচ্ছে যে আপনি এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করেন, এই ধরনের রিলসগুলো ক্রিয়েট করেন। এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন, এক্সপ্লোর টেমপ্লেট, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, টেমপ্লেটগুলো কত সুন্দর, এগুলো কিন্তু অনেক বেশি ভিউজ, মিলিয়ন ভিউজ। এই টেমপ্লেটটা 25 মিলিয়ন মানুষে কিন্তু এটা ইউজ করেছে, যেখানে 10 মিলিয়ন সমান হচ্ছে 1 কোটি, 25 মিলিয়ন সমান হচ্ছে 2.5 কোটি মতো মানুষ কিন্তু এই টেমপ্লেটটা ইউজ করেছে। তো এই টেমপ্লেটটা কি দেখুন, একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ট্রাই দিস টেমপ্লেট। প্লাস আইকনগুলো আছে, এই প্লাস আইকনগুলোতে ক্লিক করে আপনাকে কিন্তু এই ধরনের 5টা ছবি কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে দেখুন 1 2 3 4 5টা ছবি দেওয়া যাবে। তো আপনি কি করবেন, প্রথমত যে রিলেটেড টেমপ্লেট, ওই রিলেটেড ছবিগুলো প্রথমে তুলবেন ক্যামেরা দিয়ে তোলার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যারেঞ্জিং করে সাজিয়ে তারপরে কিন্তু এগুলো সিলেক্ট করে এখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে দেখবেন একটা রিলস কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবং স্মার্টলি একটা রিলস কিন্তু তৈরি হবে। তারপরে আপনি চাইলে এখানে ভয়েস দিতে পারেন অথবা আপনি চাইলে মিউজিক ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে ক্লিক করবেন। আমি ধরুন এখান থেকে এই ছবিটা আর এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ধরুন আমি আরও কয়েকটা ছবি সিলেক্ট করে দিই। ধরুন এই ছবিটা এবং এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। তো আরও একটা ছবি আমি সিলেক্ট করব, জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে আসলে বোঝানোর জন্য ছবিগুলো সিলেক্ট করলাম। কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোন সিনারির পর কোন সিনারিটা আপনি দেখতে চাচ্ছেন, ওই সিনারিটা এখানে পরপর কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম স্টেজের পর দ্বিতীয় স্টেজে কোন ছবিটা পারফর্ম করবে, এভাবে কিন্তু জিনিসটা শো হবে। জিনিসটা একেবারে ক্লিয়ার। ভিডিওর এই পর্যায়ে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এখানে যে ছবিগুলো সিলেক্ট করবেন সেই ছবিগুলো কিন্তু ভিডিও আকারে আসবে এবং কোনটার পর কোনটা আসবে, এবং যে টেমপ্লেটটা ইউজ করবেন ওই রিলেটেড ছবি কিন্তু আপনাকে তুলতে হবে, ওই রিলেটেড ছবি আপনাকে ব্যবহার করতে হবে। সিলেক্ট করা কমপ্লিট আমার। তো এখানে আমি নেক্সট দিব। নেক্সট দিলে দেখুন এখানে কিন্তু ছবিগুলো কিন্তু শো হচ্ছে, একটার পর একটা কিন্তু ছবি চলে আসতেছে। চলে আসলে আমি কি করব, এখানে নেক্সট আবার দিব। আবার দেওয়ার পর এখন আমি এখান থেকে কিছু চাইলে লিখে দিতে পারবো, কিছু ইফেক্ট চাইলে ইফেক্ট দিতে পারবো, তারপর স্টিকার চাইলে স্টিকার দিতে পারবো। আমার ইচ্ছা মতন এখানে আমি কিছু ব্যবহার করতে পারবো। ব্যবহার করার পর নিচে এখানে সেভটার মধ্যে ক্লিক করব, এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন দেখুন আবার নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু এই রিলসটা কিন্তু কমপ্লিট, রিলসটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এটার মধ্যে ক্লিক করে প্রথমে এখান থেকে আপনি একটা থাম্বনেইল সেট করে নেবেন। প্রথমে একটা থাম্বনেইল সেট করে নেবেন, কারণ আমি এই থাম্বনেইলটা দিব। থাম্বনেইলটা সেভ করে আপনি সেভ দেবেন। তারপরে আপনি এখানে একটা টাইটেল লিখবেন সুন্দরভাবে। টাইটেলটা এত সুন্দরভাবে লিখবেন, খুব আকর্ষণীয় করে লেখার চেষ্টা করবেন টাইটেলটা, কারণ টাইটেলটার উপরেই কিন্তু অনেকখানি নির্ভর করে। আপনার ভিডিওর মধ্যে কী আছে সেটা তো মানুষ পরে দেখবে, কিন্তু টাইটেলটা দেখে যাতে আকর্ষণীয় হয় এভাবে টাইটেল লিখে দিবেন। এখানে একটা ট্যাগ ইউজ করবেন, ভাইরাল ট্যাগ। এখানে চাইলে টপ 10কে মেনশন করে দিতে পারবেন। এই 3টা কাজ এখানে করবেন। করার পর নিচের অপশানটা পাবলিক করে রাখবেন। শিডিউল চাইলে শিডিউল করতে পারবেন। শিডিউলটা কিভাবে করে সেটা আসলে কোনো ভিডিওতে দেখাই নাই, তাই একটু দেখিয়ে দিই যে আসলে শিডিউল কিভাবে করবেন। এই শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পর শিডিউল ফর লেটার এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ধরুন আমি 27 তারিখে এটাকে পাবলিশ করতে চাচ্ছি, ওকে দিবেন। এখন আপনি কোন টাইমে পাবলিশ করবেন ওই টাইমটা দিবেন, যেমন আমি 10টা PM সিলেক্ট করে আমি ওকে দিলাম।
তাহলে এখানে যদি আমি সেভ দেই তাহলে এটা কিন্তু পাবলিশ হবে হচ্ছে 27 তারিখ রাত 10টা PM-এর সময় এটা পাবলিশ হবে। এভাবে আপনি শিডিউল করে রাখতে পারেন। যখন আপনি অনেক কন্টেন্ট তৈরি করবেন এভাবে একটা শিডিউল করে ফেলে রাখবেন, আস্তে আস্তে এগুলো কিন্তু আপলোড হতে থাকবে। দেন আপনি এখানে অনেক কাজ আছে, এই কাজগুলো একটা কমপ্লিট করবেন। এই লেভেলটা কখনোই আপনি অন করবেন না, এটা যেভাবে সেভাবে থাকবে। ট্যাগ বিজনেস পার্টনার এটাও দরকার নাই, ক্লোজ ক্যাপশনটা অন করে দিতে পারেন, সমস্যা নাই। ট্যাগ পিপল আপাতত ট্যাগ করার দরকার নাই, শেয়ার টু স্টোরি এটাকে অটোমেটিক অন করে দিবেন। আর এখানে যে অ্যাড এ ফুল আছে এখানে একটা ফুল ক্রিয়েট করে দেবেন। ফুল ক্রিয়েট করলে সুবিধা হচ্ছে কি, ফুল যখন আপনি ক্রিয়েট করবেন তখন ভোটাভুটি করার একটা সিস্টেম থাকবে। কেউ যদি একটা ভোট দিয়ে আরেকটা ভোট দিতে আসে তাহলে অবশ্যই আপনাকে একটা স্টার গিফট দিতে হবে। এভাবে কিন্তু আপনার ইনকামও বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।